আমেরিকায় রব যে আল্লাহ, বাংলাদেশেও তো রব সেই আল্লাহ। অসুবিধা, আমরা বেশি অস্থিরতা বোধ করছি। আরে বাবা, আগামীর সময়টা মাহদী এবং দাজ্জালের সময়, আজ কিংবা কাল তোমাদের সামনে হবে বাবা, নয়তো তোমার ছোট ভাইটার সামনে হবে। মাহদীও প্রকাশ পাবে, দাজ্জালও প্রকাশ পাবে। সেদিন পরীক্ষা চলবে, ঈমান হেফাজতের পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই পৃথিবীতে কোন ঈমানদারের জন্য সবচেয়ে বড় ঈমানের পরীক্ষা দাজ্জালের পরীক্ষা। মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আর নেই। আজ তো মনে করো কমপক্ষে মুসলমান পরিচয় দিচ্ছ, এমনও হইতে পারে সেদিন তুমি দাজ্জালের হাতে পড়ে ঈমানটাই হারায়। এই অব্যাহত নামাজ না পড়া, এই অব্যাহত চরিত্রহীনতা, দিবা রাত্রি নারী ছবি, অস্থির দৃশ্য, বেনামাজি জীবন, গান বাদ্য, নাটক, সিনেমা, ফুর্তি উল্লাস, গড়কে গড় টেলিভিশন, নাটক, সিনেমা, সবাই অভ্যস্ত। মা, চাচি, বোন, কন্যা, ভাবি, ছেলের বউ, কেউ যদি পর্দা না করে মুসলমানের ঘরে, তো দাজ্জালের খপ্পর থেকে খোদার কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ঈমান হেফাজত করা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। মামুলি ঈমান দিয়া শুধু নিজে জানেন আমি মুসলমান, এটুকু পরিচয় দিয়ে দাজ্জালের হাত থেকে বাঁচা কঠিন, কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাদ আনজারতুকুমুল আ'ওয়ার দাজ্জাল, আমি নবী তোমাদেরকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সর্বোচ্চ ভয় দেখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আজকের এই শেষ দিনে আমি সবার কাছে বলতেছি, আপনারা আপনাদের জিম্মাদারি আদায় করেন, আপনাদের দায়িত্ব আদায় করেন। আপনারা মুসলমান, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বেনামাজি থাকতে দিয়েন না। আব্বা, আপনি যুদ্ধ করেন, আপনি লড়াই করেন, আপনি যেভাবে হোক আপনি সিদ্ধান্ত নেন। আমরা তো বলি প্রতিদিন, আজকের পৃথিবীর একটা জিনিস মনে রাখবেন, একজন ইমানদার আর বেঈমান, একজন ইমানদার আর বেঈমান, অথবা আরো যদি সংক্ষেপে বলি, আমাদের মাদ্রাসাগুলোতে যে কোরআন সুন্নাহর শিক্ষা আর অন্যান্যদের কাছে যে জেনারেল শিক্ষা, এর মৌলিক পার্থক্য কি? মৌলিক পার্থক্য হইল, জেনারেল সমস্ত শিক্ষা জীবনকে সাজানোর জন্য, এই জীবনের আয়োজন, এই পৃথিবীর সমস্ত বস্তুবাদী শিক্ষার মূল টার্গেট জীবনকে সুন্দর করা, দুনিয়ার এই হায়াত জীবনটাকে আরো আনন্দদায়ক, আরো আরামদায়ক, আরো সহজ, আরো মেশিন, আরো যন্ত্রপাতি, আরো মেকানিজম, মানে বেঁচে থাকার আয়োজনকে আরো আনন্দ মুখর করা, এই হলো বাকিদের টার্গেট। খোদার কসম, কোরআন সুন্নাহর সমস্ত ইলমের টার্গেট আখিরাতকে টার্গেট করা, আখিরাতকে সাজানো, মরণের পরের জীবনকে সুন্দর করা। এখানেই হচ্ছে তফাৎ। ওইখানে সব জীবনের আয়োজন, ওইখানে সব মরণের আয়োজন। এই পার্থক্য মৌলিক পার্থক্য। এখানে জীবনকে সাজানো হচ্ছে, জীবনকে সুন্দর রঙিন স্বপ্ন দেখানো হচ্ছে, এখানে মুমিনকে আখিরাতের স্বপ্ন দেখানো হচ্ছে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ জায়গায় জায়গায় দুনিয়াকে তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে উন্নত করে তুলে ধরছে। নবীজি জায়গায় জায়গায় দুনিয়াকে তুচ্ছ করে দিছে, আখিরাতকে উন্নত করে তুলে ধরছে। এই ব্যবধান করলো কেন? না বলে দুনিয়া আল্লাহর সৃষ্টি না? কথা বলেন না কেন? আরে বলেন না, কার সৃষ্টি? তাহলে কোরআন সুন্নাহর মধ্যে দুনিয়াকে তুচ্ছ করা হলো কেন? ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছুই না, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ কোরআনে বলছে ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবন বান্দা শুনো আর কিছুই নয়, শুধুই খেলাধুলা, শুধুই তামাশা, তামাশা, তামাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটা কান কাটা মরা ছাগল একদিন সাহাবাদেরকে দেখাইয়া নবীজি বলছে, তোমাদের মধ্যে কেউ আছো 1 টাকা মানে 1 দিরহাম মূল্যে এই মরা কান কাটা ছাগলটি আমার থেকে কিনবা? সাহাবীরা বলছে লা নাখুযু হাযা বিদিরহামিন, নবী আমরা
1 টাকা মূল্য এটা কিনবো না। এই কান কাটা মরা ছাগল, আল্লাহর কসম, মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাওয়াল্লাহ লা দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম, আল্লাহর কসম, আল্লাহর নিকটে দুনিয়াটা এই কান কাটা মরা ছাগলের চাইতে নিকৃষ্ট। কেন বললেন? বলে নবীজি বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পাখা, মাছির ডানা কত বড়, হাতির মতো, তাইলে মাছির ডানা পরিমাণ যদি মূল্য থাকতো, তাহলে আল্লাহ একটা বেঈমান নাফরমানকে আল্লাহর জমিনে এক ঢোক পানি পান করতে দিতেন। তাহলে নবীজি বলছেন দুনিয়াটা আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য, একটা কান কাটা মরা ছাগলের মতো মূল্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। নবীজি বলছে দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার সবকিছু অভিশপ্ত। কেন বললেন? কোরআনে আল্লাহ বারবার বলছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই কথাটা বারবার কোরআনে আছে। দুনিয়া, আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন ধোঁকা, 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 ধোঁকা। হাসিটাও ধোঁকা, কান্নাটাও ধোঁকা, এখানের সব আয়োজন ধোঁকা, কারণ কোনো আয়োজনই থাকবে না। তাহলে একদিকে দুনিয়াটাকে একদম তুচ্ছ করে দিছেন, আর আখিরাত ওয়াল খায়রু ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। এইভাবে আল্লাহ পাক বারবার বলছে মুত্তাকিদের জন্য আখিরাত, আখিরাত মুত্তাকিদের জন্য উত্তম, আখিরাত আপনি নবীর জন্য উত্তম। এভাবে বারবার আখিরাতকে তুলে ধরছে, কারণ আল্লাহ বুঝাইছে বেঁচে থাকার এই আয়োজন আখিরাতের জন্য। দুনিয়ার নাফরমানরা বুঝাইছে বেঁচে থাকার এই আয়োজন দুনিয়া ভোগ করার জন্য। এখানেই তো এই ছোট্ট মৌলিক পার্থক্য যদি কেউ বুঝে, তাহলে জীবনের চলাফেরাই 2 রকম। আমাদের যে সমস্ত মসজিদগুলোতে ইমাম সাহেব 8,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, অথচ তার সংসার চলার জন্য আরো কিছু টাকা হইলে ভালো হইতো। সে জানে, সে তো বুঝে আরো কয়টা টাকা দরকার, তো সে ইচ্ছা করিলে এই মসজিদের চাকরি ছেড়ে দিয়ে, খেদমত ছেড়ে দিয়ে, কওমি মাদ্রাসার বেতন কত, 10,000, 12,000, 8,000, 12,000, 14,000, ঠিক মতো বেতনও দিতে পারে না। বহু মাদ্রাসাওয়ালারা কষ্ট করে টাইনা হেসরাইয়া বেতনটা দিয়ে রাখে, কিন্তু এই বেচারা, এই নওজোয়ান ইমাম, নওজোয়ান উস্তাদ, সে তো ইচ্ছে করলে জানে অটো চালাইলে, সিএনজি চালাইলে প্রতিদিন 1,000 টাকা পাবে। সেইটা বুঝে না, সে কি চিরা খায় মিয়া? হয়তো এটা বুঝে, হয়তো বুঝে দুনিয়ার যে কোনো একটা কামে লাগিয়া গেলে আমি আরো ভালো পয়সা ইনকাম করতে পারবো, কিন্তু ও বুকে আশা বাইন্দা রাখে দুনিয়া কোনো রকম চলে যাক, আখিরাত পুরাটা মিলে যাক। এখানেই তো পার্থক্য। নাহলে আমরা বুঝি না কি? আপনাদেরকেও কি মনে হয় আমরা হুজুররা কিচ্ছু বুঝি না? কথা বলেন না কেন? আমরা হুজুররা দুনিয়া বুঝি না কেন? আমরা বুঝতাম না কেন? আমরা কি চিরা খাইয়া বড় হয়েছে? আপনি ভাত খাইয়া বড় হয়েছে, আর আমরা চিরা খাইছি নাকি? আমি বুঝি ছোটবেলার থেকে 3 বেলা চিরা খাইছি, আমি ভাত খাইছি না। তো তাহলে আপনি বাংলাদেশে থেকে বড় হইলে, আমি কি চাঁদের দেশে থেকে বড় হয়েছি? তো আমি বুঝতাম না কেন? কি আপনি কি বুঝে লাইছেন বেশি, আমি বুঝি না, আপনি কম। কি সেটা কি? আপনি যেটারে টাইলস বলেন, আমরা এটারে মাটি বলি, তো তো বুঝি না কি? আপনারা যেটারে কোন ফাঙ্গাস, আমরা কই তেলাপিয়া, তো বুঝি না কি? বুঝি না, সমস্যা কি? দুনিয়া না বুঝার কি আছে? দুনিয়া না বুঝার কি আছে রে বাবা, বলেন? অতএব দোস্ত, এখানেই মৌলিক পার্থক্য, এখানেই পার্থক্য। একদল আখিরাতের আয়োজন নিয়ে ব্যস্ত, একদল দুনিয়ার আয়োজন নিয়ে ব্যস্ত। এই কথাইটাই বললাম, এই কথাই বললাম। আখিরাতেই ফয়সালা হবে। আপনি বুঝলেও মরবেন, না বুঝলেও মরবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের মানুষটারও মৃত্যু হবে, জীর্ণ কুঠিরের লোকটারও মৃত্যু হবে। জীবনে যে দুঃখ দেখে নাই তারও মরণ হবে রে আব্বা, জীবনে যে সুখ দেখে নাই তারও মরণ হবে, বলে না হবে? অতএব এই অনিবার্য বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাফসীরের মধ্যে আছে 900 বছর যদি কেউ
দুনিয়া ভোগ করে আল্লাহর নাফরমানির সাথে, মানে নাফরমানি করে গেছে, কিন্তু 900 বছরের জীবনে কোনোদিন এক জাররা দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, কিন্তু আল্লাহকে একটা সেজদা দেয় নাই, নাফরমানি করেছে। খোদার কসম তাফসিরে আছে, মালাকুল মউত যখন জান কবজ করতে আসবে, মৃত্যু যন্ত্রণার সাকরাতুল মউত, জান কবজ না, জান কবজের আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। এই মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে নাফরমান তার 900 বছরের আনন্দ সুখের দুনিয়া এক নিমিষেই ভুলে যাবে। হযরত নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে উঠাইছিলেন। ঈসা নবী আল্লাহর কুদরতে মানুষকে আল্লাহর হুকুমে কবর থেকে উঠাইতে পারতেন, যত প্রাচীন হোক। তো ঈসা আলাইহিস সালাম ওই নূহ নবীর বংশধরকে কবর থেকে উঠাইয়া জিজ্ঞেস করছে, আপনি দুনিয়াতে হায়াত পাইছেন কতদিন? বলছে 450 বছর। বলছে আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন? বলছে দেখেন হে নবী ঈসা, 450 বছর আমার চুল দাড়ি মৃত্যু পর্যন্ত কোনোদিন কালো ছিল, সাদা হয় নাই, মানে মৃত্যু পর্যন্ত 450 বছর আমার চুল দাড়ি কালোই ছিল, কোনোদিন সাদা হয় নাই, এক বিন্দুও না। কিন্তু হে নবী ঈসা, খোদার কসম নবী ঈসা, আজরাইল যখন আমার জান ধরে টান দেয়, রুহু ধরে টান দিছে, ওই জান কবজের এই কয়েক সেকেন্ডে আমার 450 বছরের চুল দাড়ি সাদা হয়ে গেছে। আজরাইলের জান কবজের ওইটুকু কষ্ট। হ্যাঁ বাবা, তুমি কেন বুঝলা না? আখিরাত এত বড় কঠিন হবে রে বাবা, আখিরাত বড় কঠিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা কেন এই ভুল করছো? আমি কি দুনিয়া দেই নাই তোমাকে? আমি তো দিচ্ছি, তাহলে এমন করছো? চতুর্দিকের সব আয়োজন তো আমার দেওয়া, তো আমারে সিজদা দিবা না? বলো না ভাই, যে আমরা যা দুনিয়া ভোগ করছি, জওয়ান বুড়ো নারী পুরুষ, এ আল্লাহর দেওয়া না? বলেন না কেন? ছেলেরা বলো, তোমরা বলো বাবা, আল্লাহর দেওয়া। ওই মালিকরে সেজদা করো না কেন? আমার এতগুলো শক্ত কথা বলার মাকসাদ তো এটা, তোমার বিবেক জাগানো। কে তোমারে আল্লাহ বুলাই দিল? মুসলমানের ঘরে বড় হচ্ছ, 365 দিনে, খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়তা না? তুমি মানুষের বাচ্চা।